যাদের লং ডিস্টেন্স রিলেশনশিপ তাদের এই সিনেমাটা একবার হলেও দেখা উচিত, অনেক কিছু শিখতে পারবে। সিনেমার শুরুতেই আমরা একটা কোরিয়ান মেয়ে ইউমিকে দেখতে পাই, যে কিনা একটা বড় লাগেজ নিয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছিল আর গু নামে একটা লোককে ফোন করছিল। কিন্তু ইউমি গুকে অনেকবার ফোন করেও পায় না, তাই তাকে এসএমএস করে দেয় তার সাথে দেখা করার জন্য। আর এখানে আমরা জানতে পারি ইউমি কোরিয়া থেকে জাপানে এসেছে গুয়ের সাথে দেখা করার জন্য। আসলে গু তার ফিয়ন্সে। গু যেহেতু ফোন ধরছিল না, তা ইউমি তার কলেজ ফ্রেন্ডকে ফোন করে। তার কলেজ ফ্রেন্ড গুয়ের কোম্পানিতেই চাকরি করে, আর সেই কলেজ ফ্রেন্ড ইউমিকে গুয়ের অ্যাড্রেস বলে দেয়। এদিকে আগের দৃশ্য থেকে আমরা বুঝতে পারি যে ইউমিকে গু অনেক দিন ধরে ভালো মতো ফোন করছে না, এমনকি এসএমএসেরও উত্তর দেয় না। সব কিছু শুনে ইউমির বোন ইউমিকে বোঝায়, তুই যাই বলিস না কেন, গু তোর সাথে ব্রেকআপ করতে চায়, আর এর কারণে গু তোকে অ্যাভয়েড করে চলছে। এটা শুনে ইউমি বলে, যদি এমনটাই হয় তাহলে আমি নিজে ওর সাথে জাপানে দেখা করতে যাব। আর এই কারণে ইউমি কোরিয়া থেকে জাপানে এসেছে। সেই রাতটা ইউমি কোনো মতে একটা হোটেলে কাটায়, আর পরের দিন শপিং মলে গিয়ে গুয়ের জন্য অনেকগুলো গিফট কেনে। এরপর ইউমি যখন গুয়ের অ্যাড্রেসে যায় সেখানে সে একটা গাড়ি দেখতে পায়, আর তার একটা কথা মনে পড়ে। আর ইউমি যখন দরজা নক করে তখন একটা মেয়ে দরজা খোলে। ইউমি ভয়ে ভয়ে বলে, এখানে কি গু থাকে? ওই মেয়েটা ইউমিকে ঘরে নিয়ে বসায় আর বলে, আমি আর গু বেস্ট ফ্রেন্ড ছিলাম, কিন্তু আস্তে আস্তে আমরা একে অপরকে ভালোবেসে ফেলি। বাড়ির লোক জেনে যায় আর গত বছরই আমরা বিয়ে করে নিই। আর এই কথা শুনে তো ইউমির মাথায় পুরো আকাশ ভেঙে পড়ে। সে এতদিন কোরিয়াতে বসে যাকে নিয়ে স্বপ্ন দেখার কথা ভাবছিল সে কিনা জাপানে এসে বিয়ে করে নিয়েছে। আর এর মধ্যে সেখানে ঘু চলে আসে আর ইউমিকে দেখে বলে, আমি দুঃখিত, এখানে আমার ভালোবাসা খুঁজে পেয়ে গিয়েছিলাম, তাই আমি বিয়ে করে নিয়েছি। ইউমি রাগে দুঃখে সেখান থেকে চলে যায় আর বাড়িতে গিয়ে তার বোনকে সব কিছু বলে। তার বোন তাকে কোরিয়ায় ফিরে আসতে বলে। ইউমি বলে সে কালই ফিরে আসছে, তবে এই কথাটা যেন তার মাকে না জানায়। সেই রাত ভরে ইউমি খুবই কান্না করে। আর পরের দিনই তার মা তাকে ফোন করে, তার মানে তার মাও জেনে গেছে। তার মা বলে, তাড়াতাড়ি তুই এখানে ফিরে আয়। এরপর দেখি ইউমি তার ব্যাগপত্র নিয়ে রওনা দেয়, কিন্তু যাওয়ার পথে সে ছোট্ট একটা জাপানিজ গেস্ট হাউস দেখতে পায় আর তার ভেতরে ঢোকে। নিশিয়ামা নামে এই ছেলেটি এই গেস্ট হাউসটা চালায়। নিশিয়ামা ইউমিকে বলে, আমাদের গেস্ট হাউসটা কয়দিনের জন্য বন্ধ থাকবে, তবে আপনার যে কদিন ইচ্ছে আপনি থাকতে পারেন, তারপরে এই গেস্ট হাউসটা বন্ধ করে দেব। তার মানে ইউমি ছিল লাস্ট গেস্ট। শান্তশিষ্ট পরিবেশ দেখে ইউমি ঠিক করে সে এখানেই কয়দিন থাকবে। এরপর দেখি ইউমি টানা 3 দিন ঘর থেকেই বেরোয় না, সে শুধুমাত্র কান্না করেই সময় কাটিয়ে দেয়। ইউমির এই অবস্থা দেখে নিশিয়ামা আর গেস্ট হাউসের অন্যান্য সবাই খুবই চিন্তায় পড়ে যায়। নিশিয়ামা ইউমিকে জিজ্ঞাসা করে, তুমি কি খাবে না? ইউমি বলে, আমার কিছুই লাগবে না, আমাকে ডিস্টার্ব করো না। এর 2 দিন পরে দেখি ইউমির সাথে দেখা করার জন্য গুয়ের ফ্রেন্ড এসেছে। গুয়ের ফ্রেন্ড ইউমিকে বলে, গু তোমার সাথে এই কাজটা একদমই ঠিক করেনি। ওই লোকটা চলে যাওয়ার পর নিশিয়ামা ইউমিকে বলে, আমি জানি না তোমার জীবনে কি চলছে, কিন্তু এই জায়গাকে তুমি নিজের বাড়ির মতোই মনে করো। নিশিয়ামা ইউমির মন ভালো করার জন্য কোরিয়া ভাষায় তার নাম লেখায়। এমনকি গেস্ট হাউসে যারা যারা এসেছিল সবাই কোরিয়া ভাষায় নাম লেখায়। আর সবার সাথে এই কাজগুলো করে ইউমির একটু ভালো লাগে। এরপর নিশিয়ামা ইউমিকে বলে, চলো তুমি তো সবসময় ঘরেই থাকো, আমরা মার্কেট থেকে কিছু সবজি কিনে নিয়ে আসি। মার্কেট থেকে আসার পর ইউমি তার হাত থেকে এঙ্গেজমেন্ট রিং খুলে ফেলে। ইউমি তার লাইফে কী কী ঘটেছে সব কিছু নিশিয়ামাকে বলে। নিশিয়ামা বলে, আমি সেটা প্রথমেই বুঝতে পেরেছিলাম। আমি জানি ব্রেকআপের পর নিজেকে সামলানো খুবই কঠিন কাজ, কিন্তু এটা ছাড়াও জীবনে এর চেয়ে অনেক বড় বড় সমস্যা মানুষের জীবনে থাকে। সেখানে তোমার সমস্যা কিছুই না। আর তুমি এমন একটা লোকের জন্য কান্নাকাটি করছো যেখানে তোমাকে দামই দেয় না, তোমার পরোয়াই করে না। বাস্তব জীবনে যদি এমনটা কারো জীবনে ঘটে তাহলে তার উচিত মুভ অন করা। কারণ আজ আমরা বেঁচে আছি, কাল নাও থাকতে পারি। ফালতু ফালতু অকারণে কষ্ট পেয়ে লাভটা কি? তাও আবার সেই ব্যক্তির জন্য যে কিনা তার জীবনে তোমাকে কিছু মনেই করে না। এরপরে দেখি ইউমি গেস্ট হাউসে এসে সবার জন্য কোরিয়ান কেক বানায়, আর সেখানকার সবাই মিলে অনেক ভালো একটা সময় কাটায়। এরপর দেখি ইউমি নিশিয়ামাকে বলে, আমি বিয়ের জন্য টাকা জমাচ্ছিলাম, তার মধ্যে থেকে 1 মিলিয়ন ইয়ন আমি গুকে দিয়েছি। আসলে আমরা দুজনে মিলে একটা স্বপ্নের গাড়ি কিনতে চেয়েছিলাম, যাতে সেই গাড়িটা আমরা বিয়ের পরে ব্যবহার করতে পারি। কিন্তু এখন আমি গুয়ের কাছ থেকে কোনো টাকাই ফেরত চাইবো না, কারণ আমি তো এখানে টাকা নিতে আসিনি। নিশিয়ামা বলে, কেন তুমি টাকা ফেরত নেবে না? ওটা তোমার কষ্টের টাকা, তোমাকে অবশ্যই টাকাটা ফেরত নেওয়া উচিত। ইউমি বলে, তুমি কি আমাকে টাকাটা পেতে সাহায্য করবে? পরের দিন ইউমি নিশিয়ামাকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, তোমার জন্যই আমি ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে পেরেছি। আমি ভীষণ খুশি এখানে এসে তোমার মতো একটা বন্ধু পেয়েছি, আর এখনও আমি খুশি মনে কোরিয়া ফিরে যেতে পারবো। কয়েক ঘন্টা পর ইউমি গাড়ির শব্দ শুনতে পায়।
ইউমি যখন নিচে যায় সে দেখে নিশিয়ামা গুয়ের গাড়ি নিয়ে এসেছে। আসলে নিশিয়ামা ইউমির সেই টাকা ফেরত নিতে গুয়ের কাছে গিয়েছিল। গু টাকা ফেরত দিতে পারেনি, তাই সে গাড়িটাই দিয়ে দিয়েছে। এটা দেখে তো ইউমি ভীষণ খুশি হয়, আর সেই গাড়িতে করে তারা দুজনে অনেক ঘোরে। ইউমি সব কিছুর জন্য নিশিয়ামাকে ধন্যবাদ দেয়। আসলে সবার জীবনে কম বেশি সমস্যা আছে, আর সেই সমস্যা সমাধানের জন্য একটু সময় দিতে হয়। তোমার জীবনে যে সমস্যা তার চেয়ে অনেক বড় সমস্যা অন্য কারো লাইফে আছে। সে যদি তার জীবনে অত বড় সমস্যা নিয়ে বেঁচে থাকতে পারে, তাহলে তুমি কেন পারবে না? তোমাকেও সমস্যার সাথে লড়াই করতে হবে। আর আজকের দিনের ভালোবাসায় তো কাউকে বিশ্বাসই করা যায় না, বিশেষ করে যারা দূরে থেকে প্রেম করে। তুমি এখানে বসে তাকে নিয়ে হাজার ধরনের স্বপ্ন দেখছো, আর অন্যদিকে সে অন্য কারোর সাথে তোমার স্বপ্নগুলো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে। তাই সে ভালোবাসায় হোক আর যেখানেই হোক, কাউকে চোখ বুজে বিশ্বাস করতে নেই। আর এই দুদিনের জীবনে তুমি যদি খুশি থাকতে চাও, তাহলে সবচেয়ে প্রথমে নিজেকে বেশি ভালোবাসো, তাহলেই তুমি খুশিতে থাকতে পারবে। আর এই ভালো ভালো কথাগুলো দিয়ে এই ছোট্ট সিনেমাটা শেষ হয়ে যায়।